আজকে পাঠ করব অসাধারণ একটি পত্রিকা বান্ধবনগর থেকে প্রকাশিত দুটি কবিতা, বৈশাখ জ্যৈষ্ঠ 1433 সংখ্যায় প্রকাশিত। লিখেছেন বিশিষ্ট সম্মানীয় কবি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত মহাশয়া এবং বিশিষ্ট শ্রদ্ধেয়া কবি পিউলি মুখোপাধ্যায় মহাশয়া। প্রথম কবিতা পাঠ করছি বিশিষ্ট কবি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত মহাশয়ার বুনট কবিতা। মিলের ফিনফিনে সাদা গরদের জন্য আজকাল বেশ উতলা হয়ে থাকি, হাত নিষ্পিস করে। মায়ের কাশ্মীরি কাজ করা কাঠের বাক্স খুলে ছড়িয়ে দিই হরেক রঙের সুতো। ঘন ঘর বর্ষার দিনে পেড়ে নিয়ে আসি বিদ্যুৎ জড়ি। বসন্ত পূর্ণিমার রাতে গেথে তুলি হিন্দোল রঙের নকশা কাটা ফুল। এত সবের পর মন না বসলে মৃত প্রেমিকের হৃদয়ের মতো ছোট ছোট কালো কলকা বুনে যায় অবিরাম। এত প্রাণহীন হতে ভালো লাগে। ঘড়ি ওঠা, শূন্য দৃষ্টি, বুকের খাঁচা উবছে ধুধু বালির পাহাড়। বিচ্ছেদ বুঝি আজীবনের তাতর ট্রাপেস্ট্রি বসিয়ে দিয়েছে চামড়া কেটে। তবে কথা দিচ্ছি, কখনো এ পথে এলে এক টুকরো মায়া মেঘ এনো, তোমাকে বুনে নেব প্রাণের সাথে মিঞ্জিরি ফুলের নকশাদার তসরে। পরের কবিতা বিশিষ্ট কবি পিউলি মুখোপাধ্যায়ের লেখা নতুন ভোর। স্থূল উপস্থিতির চোয়াল ভাঙা পরিচিতি বুঝে নিলে লুকোচুরি। অনুভূতি থেকে অক্ষরে ইনফ্লুয়েন্সের টাটকা বাতাস যেন জীবন্ত শরীরে মুক্তির জলছাপ নাকি মৃত্যুর। নতুন ভোরের সবুজ ছাপিয়ে ধূসর ছোঁয়ায় হাতছানি হলো স্থল থেকে জলে অনায়াস যাতায়াত। চোখ বেয়ে গায়ে পড়া জেদ, ধারালো ইনটিউশন আভিজাত্যে কমলা। উদাসীন দুশ্চিন্তায় কালো বুকের মধ্যে বিদ্যালয়। ক্লাস শেষে বিধ্বস্ত ষড়যন্ত্র। ডেলিলি দুলছে অনিদ্রা পেরিয়ে শান্তির মৌচাকে। অপর্যাপ্ত আলোয় ডাহুকের নখ ভবিষ্যৎ আঁকে। অসাধারণ দুটি কবিতা পড়লাম এই বান্ধবনগর বৈশাখ জ্যৈষ্ঠ 1433 সংখ্যা, কাজী নজরুল ইসলাম সংখ্যায়। এই সংখ্যাটি বিভিন্ন গুণী বিশিষ্ট কবিদের কবিতা নিয়ে পাবলিশড হয়েছে। তাছাড়াও রয়েছে এখানে ক্রোড়পত্র এবং বিভিন্ন ধরনের লেখা বিশিষ্ট লেখকদের। এই সংখ্যাটি পড়তে আমার অসাধারণ লেগেছে। আপনারা যদি এই সংখ্যাটি সংগ্রহ করেন তাহলে অবশ্যই বান্ধবনগর থেকে, অর্থাৎ কলকাতার বিভিন্ন পত্রিকার যেখানে থাকে, অর্থাৎ ধ্যানবিন্দু বা পাতিরাম এসব থেকে সংগ্রহ করতে পারেন। এই পত্রিকাটির মূল্য মাত্র 100 টাকা। সম্পাদনায় সব্যসাচী মজুমদার। এত সুন্দর কবিতা পাঠককে উপহার দেওয়ার জন্য সম্মানীয় কবি দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই।